আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার করব সেটা হচ্ছে বেলে মাছ। যে মাছটা আমার ভীষণই পছন্দ, ছোট কিংবা বড় যে সাইজেরই হোক না কেন, বেলে মাছ আমার খুবই পছন্দ। তো আজ আপনাদের সঙ্গে আমি সেই বেলে মাছের রেসিপিটি শেয়ার করব, যেভাবে আমি রান্না করে থাকি। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন রান্নাটি কেমন হলো। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটি হাঁড়িতে আমি পেঁয়াজটা ভেজে নিলাম একটু তেলে। তারপর আদা রসুন দিয়ে এবং লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি মশলাটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে এখন খুব ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা যখন একদম নরম হয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটাকে খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আবারও কিছু পরিমাণ পানি, অর্থাৎ 1 কাপের মতন আমি এখানে পানি দিয়ে দেব। এই পানিটা দেওয়ার পরে আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো প্রপারলি একদম কুক হয়। কারণ বেলে মাছ হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 8 থেকে 10 মিনিটের মতন সময় লাগে। এই মধ্যেই বেলে মাছটা রান্না হয়ে যায়। এজন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে বেলে মাছ দেওয়ার পরে মশলাটাকে আর কষানোর কোনো প্রয়োজন হয় না। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল সেই পর্যায়ে আমি এখানে বেলে মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত বেলে মাছে কোনো রকম পানি ইউজ করিনি। বেলে মাছ থেকে যে পরিমাণ পানি উঠেছে সেটা দিয়ে আমি বেলে মাছটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি। বেলে মাছটাকে কষানোর পরে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, অর্থাৎ 2 কাপের মতন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো সেই পর্যায় পর্যন্ত এটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি বারবারই এটাকে হাঁড়ি সহ নাড়িয়ে দিচ্ছি, কারণ হাতা দিয়ে এটাকে নাড়তে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় এটাকে হাঁড়ি সহ এটাকে নাড়িয়ে দিচ্ছি। তো এভাবেই আমি মাছটাকে রান্না করে নিলাম। আমার মাছের রান্না প্রায় কমপ্লিট, ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আপনাদের কাছে আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।